নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি গুবরা স্টেশন এবং নিউ গড়িয়া মেট্রোর একদম কাছাকাছির মধ্যে একটা 3 বিএইচকে ফ্ল্যাট নিয়ে। আপনারা অনেকেই বলছিলেন যে গুবরা স্টেশনের কাছাকাছির মধ্যে 3 বিএইচকে ফ্ল্যাট আপনাদের দরকার। তো আজকে যে ফ্ল্যাটটা আমরা নিয়ে এসেছি 3 বিএইচকে কিন্তু রয়েছে, দামও কিন্তু অনেক কমের মধ্যে রয়েছে। ভিডিও আপনারা দেখতে থাকুন। আপনাদের দুদিকে লোকেশান এতটা ভালো যে গুবরা স্টেশন এবং নিউ গড়িয়া মেট্রো দুদিক থেকেই কাছাকাছির মধ্যে ফ্ল্যাটটা পেয়ে যাবেন। এছাড়াও দাম পাবেন অনেক কমের মধ্যে। ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাট পাবেন, লিফট অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। দামটা কিন্তু এখন আমি বলবো না, দামটা ভিডিওর মাঝখানে আমি বলে দিচ্ছি। দামটা কিন্তু খুব কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আপনারা যে গড়িয়া স্টেশন থেকে নেমে এই যে এখানটাতে আসছেন, আমি এখান থেকে আপনাদের গড়িয়া স্টেশন যে রেল ব্রিজটা একটু জুম করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গড়িয়া রেলের যে রেল ব্রিজটা, ওখান থেকে হচ্ছে স্টেশন। তো বুঝতেই পারছেন গড়িয়া স্টেশন থেকে এই যে জায়গাটা ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 50 মিটার, আর এখান থেকে কিন্তু 250 মিটারের মধ্যে কিন্তু ফ্ল্যাট, মানে 300 মিটার টোটাল ডিস্টেন্স রয়েছে গড়িয়া স্টেশন থেকে যে ফ্ল্যাট তার। আর এই যে গড়িয়া স্টেশনের যে এই জায়গাটা থেকে যে বেরোচ্ছেন এইটাই কিন্তু গড়িয়া স্টেশন রোড। এই রোড থেকে কিন্তু গড়িয়া টু গড়িয়া স্টেশন, মানে কবিগঞ্জ মেট্রো থেকে গড়িয়া স্টেশনের যে অটো, এই রোডটার ওপর দিয়ে যায় এবং বিভিন্ন ধরনের বাস স্ট্যান্ড কিন্তু এখানে রয়েছে 45-এ এবং বিভিন্ন ধরনের বাস। এখান থেকে এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে মেট্রো যাওয়ার রাস্তা, নিউ গড়িয়া মেট্রো। নিউ গড়িয়া মেট্রো এখান থেকে ডিস্টেন্স আছে 300 মিটার, আর এখান থেকে ফ্ল্যাটের ডিস্টেন্স আছে 300 মিটার। 6 থেকে 700 মিটারের মধ্যে কিন্তু আপনার ফ্ল্যাটের কাছে পৌঁছে যাবেন। তো আমরা চলে এসেছি ফ্ল্যাটের কাছে। ফ্ল্যাটের সামনে দেখতে পাচ্ছেন 40 ফুটের চওড়া রোড কিন্তু আপনারা এখানে ফ্ল্যাটের সামনে পেয়ে যাচ্ছেন। আর এই রোডের পাশে কিন্তু রয়েছে ফ্ল্যাটটা। এই যে দেখতে সামনে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু G+3 বিল্ডিং রয়েছে। এরই ফার্স্ট ফ্লোরে কিন্তু আমরা ফ্ল্যাটটা পেয়ে যাব। সরি, এটা G+4 রয়েছে, আমরা ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটা পাবো। ফার্স্ট ফ্লোর দেখতেই পাচ্ছেন ফ্ল্যাটটা একটু পুরনো, কিন্তু দেখতে পাচ্ছেন কালার মেনটেন্যান্স কিন্তু খুব ভালো মতো করা রয়েছে। আর এই সামনে রয়েছে এন্ট্রি গেট, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এন্ট্রি। চলুন ওপরে গিয়ে ডিটেলস জেনে নিই। আমরা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন এটা রয়েছে সিঁড়ি, দেখতে পাচ্ছেন পুরোপুরি মার্বেল দিয়ে কিন্তু ফ্লোরিং করা রয়েছে। ফার্স্ট ফ্লোরে উঠে আমরা কিন্তু ফ্লোরে 3টে ফ্ল্যাট, এদিকে দেখতে পাচ্ছেন একটা রয়েছে, আর এদিকে পাশাপাশি 2টো ফ্ল্যাট রয়েছে। এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন সামনে কোলাপসেবল রেডি করা রয়েছে, এই ফ্ল্যাটটা কিন্তু আজকে আমরা দেখবো। এটা 1350 স্কোয়ার ফিটে কিন্তু 3 বিএইচকে ফ্ল্যাট রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন লিফট রয়েছে, লিফটটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। লোকেশন আপনাদের বলেছি, দামটাও কিন্তু খুব কমের মধ্যে। ভিডিওটা দেখতে থাকুন, দামটাও আমি বলে দেবো। তো এই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রি। ঢুকে দেখতে পাচ্ছেন এখানটায় দরজাটা রয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইনের কিন্তু একটা দরজা কিন্তু সামনেই আপনারা পেয়ে যাচ্ছেন। এবং ঢুকে যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি মার্বেল দিয়ে ফিনিশিং করা, দেখতেই পাচ্ছেন মার্বেল দিয়ে ফিনিশিং করা রয়েছে। ওই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত কিন্তু মোটামুটি ধরে রাখুন 24 ফিট, আর এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত মোটামুটি ধরে রাখুন 11.5 ফিট। তো 11.5 ফিট বাই 24 ফিটের কিন্তু একটা হিউজ বড় সড়ো লিভিং কাম ডাইনিং আপনারা পেয়ে যাচ্ছেন। বুঝতেই পারছেন প্রচুর বড় কিন্তু এখানে লিভিং কাম ডাইনিং এরিয়াটা কিন্তু রয়েছে। আর দেখতে পাচ্ছেন রং করা রয়েছে কিছু। এটা আপনার মোটামুটি 7 বছরের পুরনো ফ্ল্যাট। তো কিছু কিছু জায়গায় ছোটোখাটো ডিসপুট আছে যেগুলো আপনাদের একটু ঠিক করে নিতে হবে। দামটা ওর জন্য কিন্তু খুব কমের মধ্যে পাচ্ছেন। তো এই ছিল আমাদের এন্ট্রি, এটা ছিল এন্ট্রি। তার পাশে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, পাশে পাচ্ছেন কমন টয়লেট, এদিকে কিচেন। আরেকটু এগিয়ে গিয়ে এখানে একটা ঠাকুর ঘর মতো করা রয়েছে। এই জায়গাটাতে কিন্তু ব্যালকনি অ্যাক্সেস রয়েছে। তারপরে আরেকটা টয়লেট পেয়ে যাচ্ছেন। এদিকে রয়েছে সেকেন্ড বেডরুম এবং এদিকে থার্ড বেডরুম। তো 3টে বেডরুম কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো প্রথমে আমরা কিন্তু এই বেডরুমটা দেখে দেবো। ফার্স্ট বেডরুম, এদিক থেকে এন্ট্রি করেছিলাম। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এন্ট্রি করে দেখতে পাচ্ছি এই যে বেডরুমটা রয়েছে 11 ফুট বাই 10.5 ফুটের বেডরুম রয়েছে। দেখতেই পাচ্ছেন একটা বড় খাট কিন্তু এখানে অলরেডি পাতা রয়েছে। তবু এদিকে কিন্তু আপনার জায়গা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু রোড সাইড রয়েছে, এদিকে একটা আলমারির জায়গা রয়েছে দেখতেই পাচ্ছেন। আর এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেন রোড যে সাইডটা রয়েছে, মেন রোড সাইড কিন্তু ব্যালকনি এই জানালাটা আপনারা পেয়ে যাচ্ছেন। এটা মেনলি কিন্তু রোড সাইডেই পুরোটা আপনারা পাচ্ছেন। তো এই হচ্ছে ফার্স্ট বেডরুম, অনেকটা বড় সড়ো সাইজের কিন্তু ফার্স্ট বেডরুমটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই রুমের পাশে এটা রয়েছে কমন টয়লেট। এই যে কমন টয়লেটটা রয়েছে এটার সাইজ রয়েছে আপনার মোটামুটি 3 ফুট বাই 7 ফুটের। 3 ফুট বাই 7 ফুটের কিন্তু এই টয়লেটটা আপনারা পেয়ে যাচ্ছেন। পুরো মাথা পর্যন্ত ওপর পর্যন্ত কিন্তু টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন শাওয়ারের জায়গা রয়েছে। এই হচ্ছে শাওয়ারের জায়গা রয়েছে। এখানে কিন্তু গিজারের পয়েন্টটা করানো হয়। এই সামনে কিন্তু কোমরটা পেয়ে যাচ্ছেন, আর এদিকে একটা কল এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। তার উপরে কিন্তু এখানটা একটা লফট এরিয়া মতো করা রয়েছে। তো এই হলো কমন টয়লেট। পাশে আমরা পেয়ে যাচ্ছি এই হচ্ছে কিচেন এরিয়া। দেখতেই পাচ্ছেন কিচেনটা কিন্তু অনেকটা বড় সড়ো কিচেন কিন্তু এখানে রয়েছে। 8 ফুট
বাই 8 ফুটের কিন্তু এই কিচেনটা যথেষ্ট বড়সড় কিচেন রয়েছে। এল শেপে দেখতে পাচ্ছেন, এল শেপে কিন্তু পুরোপুরি স্ল্যাব করা রয়েছে। টাইলস দিয়ে এই পর্যন্ত মোটামুটি 2 ফুট মতো টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে। আপনারা চাইলে ওপরটা একটু কালার করে অথবা কিন্তু পুরোপুরি টাইলস দিয়ে ফিনিশিং করতে পারতেন। এদিকে জানলা রয়েছে রোড সাইড, আর এদিকে কিন্তু একটা দেখতে পাচ্ছেন বেসিনের পয়েন্টটা করা রয়েছে। আর এই হচ্ছে পুরো কিচেন এরিয়াটা যথেষ্ট বড় সাইজের রয়েছে। একটু ইনোভেশন করলে কিন্তু যে কিচেনটা আছে খুব সুন্দর হয়ে যাবে। দরজাটাও দেখছেন খুব সুন্দর কিন্তু এখানে রেডি করা রয়েছে। কিচেনের পাশে এখানটাতে কিন্তু একটা বেসিন পয়েন্ট রয়েছে, যেহেতু এই জায়গাটা লিভিং কাম ডাইনিং রয়েছে। এখানে কিন্তু ওয়াশিং মেশিনের জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। উপরে রয়েছেন দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পয়েন্ট, এবং এখানটা জলের আউটার্স করা রয়েছে এবং নিচে আপনার ইনার করা রয়েছে। তো এই পুরোপুরি আপনারা যে ওয়াশিং মেশিনের পয়েন্টটা এখানে পেয়ে যাচ্ছেন। তারপরে একটা পূজা রুম করা রয়েছে। আপনাদের বলে থাকি এই পূজা রুমটা কিন্তু এক্সট্রা করে উনি করেছেন। আপনারা যদি চান এটাকে ভেঙে দিতেও পারেন, ভাঙলে কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ব্যালকনির সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। আমি দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে পূজা রুমটা রয়েছে, আর এইখান থেকে কিন্তু ব্যালকনিটা এইভাবে করা রয়েছে। এটা কিন্তু রোড ফেসিং ব্যালকনি করা রয়েছে, দেখতে পাচ্ছেন রোড ফেসিং রয়েছে। আপনারা যদি এই ওয়ালটা পুরোপুরি ভেঙে দেন তো এটা বড় সড়ো একটা মোটামুটি ধরে রাখুন 8 ফুট বাই 8 ফুটের কিন্তু একটা ব্যালকনি এরিয়া আপনারা পেয়ে যাবেন। অনেক বড় সড়ো ব্যালকনি এরিয়া পেয়ে যাবেন। এটা ওনারা নিজে থেকে করেছেন। তো আপনারা চাইলে এটা কিন্তু ভেঙে দিয়ে ওপেন করে দিতে পারেন। আর তবু যদি রাখতে চান তো এখানে একটা পূজা রুম কিন্তু আপনারা এক্সট্রাভাবে পেয়ে যাচ্ছেন, প্লাস পাশে ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর এর ওপরেও কিন্তু একটা বড় সড়ো স্টোরেজ এরিয়া দেখতেই পাচ্ছেন রয়েছে, এবং তার নিচে এখানে একটা টয়লেট রয়েছে। আপনাদের আমি দেখিয়ে দেবো। এটা কিন্তু 8 ফুট বাই 4 ফুটের এই টয়লেটটা রয়েছে। এখানে কিন্তু গিজারের জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, মিক্সার নিচে লাগানো রয়েছে, হ্যান্ড শাওয়ার পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু যে এটা রয়েছে প্যান বসানো রয়েছে, এদিকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বেসিন এরিয়া। আর ওপর পর্যন্ত টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে সেকেন্ড যে টয়লেটটা সেটা আপনারা পেয়ে যাচ্ছেন টাইলস দিয়ে কিন্তু ওপর পর্যন্ত পুরোপুরি ফিনিশিং করা রয়েছে। এই ছিল টয়লেট। ঠিক তার পাশে এখানে হচ্ছে সেকেন্ড বেডরুম। এন্ট্রি করে আমরা দেখতে পাচ্ছি এই বেডরুমটা কিন্তু অনেক বড় সড়ো সাইজে, মোটামুটি 12 ফুট বাই 13 ফুটের কিন্তু এই বেডরুমটা রয়েছে। দেখতেই পাচ্ছেন অনেকটা বড় সড়ো বেডরুম কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। দুদিকে দুটো জানলা পেয়ে যাচ্ছেন, এদিকেও কিন্তু রোড রয়েছে, এদিকেও রোড রয়েছে, দুদিকেই কিন্তু রোড পেয়ে যাচ্ছেন। আপনাদের রাস্তা রয়েছে, সরি এদিকটাতে রোড রয়েছে, এদিকটা রোড নেই কিন্তু ওপেন আছে, দেখতেই পাচ্ছেন ওপেন রয়েছে অনেকটা। আর এদিকটা কিন্তু আপনাদের রোড এরিয়া রয়েছে। আর 12 ফুট বাই 12 ফুটের একটা বড় সড়ো কিন্তু বেডরুম এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন একটা বেড পাতা আছে, তারপরে এই জায়গাটা রয়েছে, ওদিকেও জায়গা পেয়ে যাচ্ছেন। এদিকে অনেক বড় সড়ো, যেহেতু 1350 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে, মোটামুটি আপনাদের বলে দিয়েছি 7 বছরের পুরনো ফ্ল্যাট। তো এখানে কিন্তু অনেক বড় সড়ো একটা কার্পেট এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন, অনেক বড় সড়ো এরিয়া কিন্তু এখানে রয়েছে। তো এই বেডরুমের ঠিক পাশে এটা হচ্ছে থার্ড বেডরুম। এই যে বেডরুমটা রয়েছে এটাও কিন্তু 12 ফুট বাই 12 ফুটের বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন। মানে বুঝতেই পারছেন এটাও কিন্তু বড় সড়ো বেডরুম রয়েছে। ওপরে দেখতে পাচ্ছেন এই দেখুন একটা স্টোরেজ এরিয়া রয়েছে, আর এদিকেও কিন্তু জানলা রয়েছে। আপনাদের আমি সাইডটা বলে দিই কোন দিকে কোন সাইড পড়ছে। এ দেখুন এটা কিন্তু ইস্ট সাইড রয়েছে। তো আপনার ফ্ল্যাটটা পুরো কিন্তু রাস্তার দিকে সাউথ, আর এদিকটা পাচ্ছেন ইস্ট। তো সাউথ ইস্ট ফেসিং কিন্তু ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাচ্ছেন। 1350 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট, বড় বড় সাইজের রুম, লিভিং কাম ডাইনিং সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন। এবার আসতে যাক দামের দিকে। দাম রয়েছে মাত্র 45 লাখ, 45 লক্ষ টাকা। আপনারা এত সুন্দর একটা লোকেশনে, মানে আপনাদের বলে দিয়েছি গড়িয়া স্টেশন থেকে কিন্তু একদম কাছাকাছির মধ্যে ফ্ল্যাটটা রয়েছে। এত সুন্দর একটা লোকেশনের মধ্যে 3 BHK এত বড় সড়ো ফ্ল্যাট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 45 লক্ষ টাকার মধ্যে। তো যারা যারা ফিজিক্যাল ভিজিট করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং ডেসক্রিপশনেও নাম্বার দেওয়া আছে, কল করে আসুন, আমি অবশ্যই আপনাদের ফিজিক্যাল ভিজিট করিয়ে দেবো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, এবং এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।